একদিন আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গ এসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বালাতন করার জন্য উপস্থিত। তারা মনে মনে ভেবেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় জাদুকর। যদি সে জাদুকর হয়, তার জাদু দুনিয়াতে চলবে, পৃথিবীর ভূমিতে চলবে, আকাশে চলবে না। আজ আমরা তাকে হারিয়ে দেব। সবাই একসাথে গিয়ে বলল, ও মুহাম্মদ, তুমি যদি নবী হও তাহলে আমাদেরকে প্রমাণ দেখাও। প্রিয় নবী বললেন, কি প্রমাণ চাও তোমরা? আবু জাহেল বলল, ওই আকাশে থাকা চতুর্দশী পূর্ণিমার চাঁদটাকে দুই টুকরো করে দেখাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তর্জনী আঙ্গুল আকাশের চাঁদের উপর রাখার সাথে সাথে চাঁদ পরিবর্তিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ঘটনাটা ঘটেছিল শাবান মাসে। অনেকে তা অস্বীকার করতে পারে, হাদিসে বর্ণিত হলে বলতে পারে জাল হাদিস। এই কারণে আল্লাহ তাআলা এই কথাকে উম্মতের কাছে কিয়ামত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে, কারণ প্রিয় হাবিব আকাশে থাকা পূর্ণিমার চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের অন্যতম একটা আলামত হচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত হবে। আল্লাহ তাআলা কোনো কাজ করতে বাধ্য নন, তিনি কোনো কাজ করেন না, তিনি কোনো আমল করেন না, কিন্তু তিনি একটা আমল নিজ থেকে করেন। তার বন্ধুর প্রতি দরুদ শরীফ পড়েন। ইমাম জুরকানি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস খানা রওয়ায়াত করেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে আয়াত খানা, আয়াতে সালাত, দরুদের আয়াত, এই আয়াত খানাও শাবান মাসে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। আয়াতের অর্থ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়ে। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রিয় হাবিবের প্রতি দরুদ পড়ো এবং যথাযথ সম্মানের সাথে সালাম দাও। সুবহানাল্লাহ। ফিলিস্তিনে মসজিদে আকসার দিকে ফিরে পূর্ববর্তী সকল নবী এবং তাদের উম্মতরা নামাজ আদায় করত, কিন্তু আপনার আমার প্রিয় নবী যতদিন মক্কায় ছিলেন ততদিন কাবাকে সামনে নিয়ে ফিলিস্তিনের সেই মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করতেন। কাবাও সামনে থাকতো, মসজিদে আকসাও সামনে থাকতো, কোনো সমস্যা ছিল না। যখন তিনি মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর 16-17 মাস কাবাকে নিচ দিয়ে মসজিদে আকসার দিকে ফিরে ফিরে নামাজ পড়েন, আর মাঝে মাঝে আকাশের দিকে তাকান, হায় কতদিন হয়ে গেল কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারি না। আল্লাহ তাআলা কালামে পাকে কত সুন্দর করে বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। দয়াল নবীজি একদা মসজিদে যুলকিবলাতাইনের মধ্যে আসরের নামাজ আদায় করতেছেন মসজিদে আকসার দিকে ফিরে, আর আকাশের দিকে তাকালেন। এমন অবস্থায় আল্লাহ তাআলা বললেন, قد نرى تقلب وجهك في السماء। প্রিয় হাবিব, আপনার আকাশের দিকে তাকানোটা আমি দেখতে পেয়েছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। অচিরেই আমি আপনাকে আপনার খুশি মতো কিবলার দিকে ফিরিয়ে দেব। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সাথে সাথেই ওগো হাবিব,
আপনি এখনই এই নামাজের ভিতর কেবলা পরিবর্তন করে কাবা শরীফের দিকে ফিরে যান। সুবহানাল্লাহ। এবং ঘোষণা দিয়ে দিলেন, ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা। হ্যাঁ ইমানদারগণ, তোমরা যেখানেই থাকো না কেন, যেই জায়গা থেকে নামাজ আদায় করো না কেন, কাবার দিকে ফিরেই নামাজ পড়া শুরু করো। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। তৃতীয় রাকাতেই তিনি মসজিদে আকসা থেকে মুখ ফিরিয়ে মসজিদে হারাম তথা বাইতুল্লাহর দিকে, কাবা শরীফের দিকে ফিরে গেলেন। সাথে সাথে ওনাকে অনুসরণ করে ওনার পিছনে যারা ছিলেন সবাই কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে তাহওয়িলে কিবলা, এই যে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়া, এই ঘটনাটাও ঘটেছিল শাবান মাসের মধ্যে। ইমাম ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বর্ণনা করেন এই ঘটনা কোন মাসে সংঘটিত হয়েছে? শাবান মাসে।